অন্যান্য পয়গম্বরদেরকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত সর্বশেষ পরিপূর্ণ জীবন বিধানের নাম কি? আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, ও আমার পয়গম্বর, আপনার উপর যে কোরআনের আয়াতগুলো নাযিল হচ্ছে, এই আয়াতগুলো আপনি তেলাওয়াত করে মানুষের কাছে পৌঁছিয়ে দেন। শুধুমাত্র তেলাওয়াত শিক্ষা দিলে হবে না। এই আয়াতগুলোর মধ্যে আমি যে বিধান দিয়েছি, সেই বিধানগুলো মানুষের কাছে উপস্থাপন করতে হবে, তার জ্ঞান তাদেরকে দিতে হবে। শুধু জ্ঞান দিলে হবে না, সেই জ্ঞানের আলোকে তাদের আমল আখলাককে গড়ে তুলতে হবে, তৈরি করতে হবে, সাজাতে হবে। কোরআনের আলোকে তাদের জীবনটাকে গড়তে হবে। তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, সকল নীতির ক্ষেত্রে আমার দেয়া যে বিধান, সেই বিধানের আহকামগুলো আপনাকে পৌঁছিয়ে দিতে হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুনির্দিষ্ট 4টি দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন এস্টাবলিশ করার জন্য, দ্বীন কায়েম করার জন্য, দ্বীনকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করার জন্য সুনির্দিষ্ট 4টি কর্মসূচি দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন এবং জানিয়ে দিয়েছেন, আমার পয়গম্বর, যদি আপনি আপনার এই দায়িত্ব যদি ঠিকমতো পালন করতে না পারেন, মানুষের কাছে যদি আমার এই বিধান যদি তুলে ধরতে না পারেন, প্রত্যেকটা মানুষের কর্ণকরে যদি আমার এই দাওয়াত যদি পৌঁছাতে না পারেন, তাহলে আপনি জেনে রাখেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার নবুয়তের জিম্মাদারি পালন হয় নাই বলে ধরা হবে। কত বড় কঠিন কথা আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে বলেছেন দায়িত্বের ব্যাপারে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবুয়তের দায়িত্ব এটা কি ছোট জিনিস না? অনেক বড় গুরু দায়িত্ব, অনেক গুরু দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000